পোস্টারে মারতাম স্টিকার। আজকে থেকে সব বাবা করবে তোর। আরে ও নিজে তুলতে পারে তো, আরে এসে শুরু করে দিয়েছে একদম পোদ্দারি। পাওয়ার আছে এটা চশমা ফেলেই তো না কেন? ওখানে কাজরি দিকে সাজাতে এসেছিলাম লিভিং উইথ রাহুলের, ওনারই পাশের ফ্লোরটায়। কেমন লাগলো মোমো? হ্যালো। আজকে থেকে সব বাবা করবে তোর। পড়বে কিন্তু পড়বে, নিচে পড়বে, বিছনায় ফেলিস না। তুই পারিস নাকি মাম্মা? ছাড় দিচ্ছি ছাড়। আরে খেতে দাও না, এরকম করো না। শুধু এগুলো খাতে, আমি তুলে তুই খাবি, একা একাই খাবি। আরে ও নিজে তুলতে পারে তো, আরে এসে শুরু করে দিয়েছে একদম পোদ্দারি। স্বাবলম্বী হতে দাও মেয়েকে, স্বাবলম্বী হবে। না দুধ তুলবে, আমার মতো না। ছাড় আমি তুলে দিচ্ছি। আরে বড্ড জ্বালায়। দুধ তুলবি না কিন্তু, শুধু এগুলো তুল। বয়স হয়েছে একা খাবার, শিখুক না, অসুবিধা কি আছে? বয়স সবকিছু কি বয়সেই করতে লাগে নাকি? হ্যাঁ, তুমি বিয়েটা ছোটবেলা করে দিতে পারতে, বয়সে করে দিতে পারো। সে বিয়েটা আলাদা কথা না, কোনো আলাদা কথা না। কারণ আগে তো হতো বাল্য বিবাহ। বাল্য বিবাহ কথা বলছি না, যখন 2-3 বছর বয়স ছিল তখন বিয়েটা করে দিতে পারতে, স্বাবলম্বী হতে। তখন কেন বিয়ে করলে স্বাবলম্বী হয় না? তখন ওই SBI জয়েন করতে 3 বছর বয়সে। SBI এইচ কোথা থেকে আসলো? ভুলভাল নাম বলছো। আজকে থেকে শুভ মায়ের ডায়েট শুরু হয়েছে। আজকে শুভ মায়ের ডায়েট করছি। ওয়েট কত ছিল? খা ভয় পাস না, খা। আজকে শুভ মায়ের ওয়েট কত? 90। হ্যাঁ, 85 কত দাঁড়ায় দেখো। আজকে Day 1, কত তারিখ আজকে? মার্চের 3 তারিখ, তাই তো? দেখো কত দাঁড়ায়। পোস্টারে মারতাম স্টিকার। তিনজনে কে পলাশদার স্টিকার, ওই মানে পলাশদার ইয়েগুলো কোচিনের। কি করতে গিয়ে রাত্রিবেলা মারতে, আর পলাশদা কি খাওয়াতো? রোল। একটা কখন কোন ক্লাসে পড়তে? আমাকে কোনোদিনও বলনি তো। খেয়াল হয়তো বলিনি, বেশি না, 1-2 বার গেছি মনে হয়। নাও ধন্যবাদ। এই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 11:30, আর শুভময়দের বাজার টাজার করে চলে এসছে। আজকে সানডে, সেই কারণে বাজারে গেছিলো, আর সকাল সকাল আমরা উঠে পড়েছিলাম। তো হেয়ার অয়েলিং করেছি একটু মাথায়, প্রচণ্ড ড্যান্ড্রাফ হয় না, ওই কারণে করেছি। যেহেতু বাইরে এটাও গেছিল বাজারে, এটাও গেছিল। তো যেহেতু বাইরে বেরোই, যেহেতু বাইরে বেরোই প্রতিদিন, পাওয়ার আছে এটা চশমাটায়, তো সেই কারণে আর কি ময়লাগুলো বসে বসেই বেসিক্যালি ড্যান্ড্রাফটা হয়, ধুলো ময়লা, আর আমাদের তো রয়েছে পলিউশন, তো তাই জন্য স্ক্যাল্পটা ড্রাই হয়ে যায়। আর ওয়েদারের জন্য তো হেয়ার অয়েলিং করাটা মাস্ট, 2 দিন অন্তর অন্তর করার খুব দরকার। তো আমি আজকে তাই করলাম, সময় পেলাম বলে। ওরাও বেরিয়ে গেছিলো, আমার করার কিছু ছিল না। জামা কাপড় মেললাম ছাদে, আর এগুলো করলাম, গান শুনতে শুনতে করে নিলাম। তো এখন ইচ্ছেকে স্নান করাবো, করিয়ে তারপরে বিকালে আবার আছে আমার সাজানো। তো চলুন ছটপট করে ইচ্ছেকে স্নান করিয়ে, ইচ্ছের গায়ে তিলা পড়েছে, ঝামা দিয়ে ঘষতে হবে ওর গলা টলা। চলুন স্নানটা করে দিই ঝটপট করে। আমি ফ্লিপকার্ট থেকে এনেছিলাম। 7 পিস? হ্যাঁ,
পড়ো। এই মোটা হাতে পিস কি হবে? বস্তা পড়াবো তোমাকে। কোথায় বাজবে এটা? এটা রানার, টেবিল রানার হয় না? টেবিল, আমার টেবিল কোথায়? টেবিল নেই, কিন্তু আসবে ভবিষ্যতে। রানারটা কিনা হয়েছে নাকি? না, বাট এটা আমি কিনেছি হচ্ছে আমার টিভি ইয়েতে উপরটা লাগাবো বলে। বড় হয়ে গেছে, অনেকটা বড় না? সেটাই ভাবছি, ভাঁজ করে রেখে পাতবো দেখি। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি 175, কিন্তু অনেক ভালো। 175 টাকা নিয়েছিল, কিন্তু বেশ ভালো টেবিল রানারটা, কোয়ালিটি খুব ভালো। দেখছি। চলুন আরেকটা আনবক্সিং হচ্ছে। এটা হচ্ছে মিশো থেকে অর্ডার করেছি একটা এর জন্য, রান্নাঘরের জন্য র্যাক। আর এই র্যাক, আমাদের যে কাচের র্যাকটা রয়েছে মাঝখানে, ওই র্যাকটা আমি অন্য জায়গায় লাগাবো ভাবছি। তো যাই হোক, ওটা এখন খুলে দিয়ে এটা ফিক্স করে ভালো করে লাগাবো। তাই শুভময় এটা পুরোটা করবে, আমি এসব পারি না, তাই ওকে দিয়েই করাই কাজগুলো। দুটো করে নাও। চলুন, এটা ফিক্স করা হয়ে গেছে। আর এটা হচ্ছে ফাইনাল লুক এই র্যাকটার। এটা মিশো থেকে নিয়েছি 350 কি 360 টাকার মতো। আর এটাও রানারটাও পেতে দিয়েছি পরিষ্কার করে, বেশ ভালো লাগছে দেখতে। চলুন, মোটামুটি গুছানো আমার কমপ্লিট। আর শুভময় স্নান হয়ে গেছে, আমি জাস্ট যাবো, ঢুকবো স্নান করতে। আর স্নানের আগে নিয়ে নিয়েছি একটু বেসন আর দই ওর মধ্যে, আর একটু মধু, আর কুড়িয়ে কাছে একটুখানি কফি পেলাম, ওই কফি ঝেড়ে ঝুড়ে নিয়েছি। তো চলুন গিয়ে স্নানটা করে নিই ভালো করে। চলুন, স্নান টান কমপ্লিট। আর ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি। মুখটার মধ্যে যেন কালি বর্ণ পড়েছিল, একটুখানি বেসন মাখলাম, মানে স্বস্তি। গায়ে হাতে পায়ে ভালো করে বেসন মেখেছি, স্বস্তি লাগছে একটু, মনে হচ্ছে নিজেকে দেখে নিজে। যাই হোক, চলুন, হেয়ারও ওয়াশ করেছি। এখন থাক, ইচ্ছেকে খাইয়ে দেয় নিই, 1:45 বাজতে যায়, খাইয়ে দেয় নিই, তারপরে হেয়ার টেয়ারে সিরাম লাগাবো। চলুন। সানডেতে আছে এখানে ডাটা দিয়ে ডাল ঢেলে নিয়েছি আমি থালার মধ্যে, দেখাতে ভুলে গেছি। এখানে পালং শাকের একটা বড়ি দিয়ে তরকারি, এখানে মাছের ঝোল, এখানে শসা। আর যেহেতু শুভময় এসব খাবে না, ও ডাল নিয়েছে, আর ওর জন্য কালকে ডিম ছিল, ওই ডিমটা খাবে। ঘড়িতে 4টে বাজে, আর এখন বেরোচ্ছি একটু। বললাম না একটা কাজ রয়েছে আজকে, মেকআপের কাজ রয়েছে, এই সামনেই রয়েছে, বাট আমাকে যেতে হবে মার বাড়িতে এখন। গিয়ে ওখান থেকে তোমার মেকআপের জিনিসগুলো নেব, নিয়ে তারপরে যাব। আমার অনেকটা রাস্তা হয়ে যাবে। তো কালকে অনেকগুলো জিনিস আনলাম বলে নিতে পারলাম না ব্যাগগুলো, তো আজকে কিছু করার নেই আর কি, ওরম করেই যেতে হবে আমাকে। আমি পৌঁছে গেছি। এটা হচ্ছে সোনার সিটি, তাই তো? সোনার সিটি তো, দেবলোক সোনার সিটি। এখানে কাজরি দিকে সাজাতে এসেছিলাম, লিভিং উইথ রাহুলের, ওনারই পাশের ফ্লোরটায়। তো চলো যাই। ওনাদের হাস্কি আছে, আমার তো এখন থেকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শুনে। যাই হোক, চলো ঝটপট। শুভময় ছাড়তে এসেছিলো, ও এখন চলে যাচ্ছে, টাটা। ওখানে টাটা করছে, আমাকে তো করবে। চলো যাই 3rd ফ্লোরে। চলো, লিফটে উঠে গেছি, ঝটপট করে যাব। অনেকটা দেরি হয়ে গেছে, একটু আগে আসলে ভালো হতো। আর মাম্মাকে বলে এসেছি যে তোমার সাজানো থেকে এসে আমরা ঘুরতে যাব। চলুন, এই হচ্ছে বিফোর লুক, আর আফটার লুকটা হচ্ছে এইটা হয়েছে আউটকাম। তো কেমন লেগেছে আমার কাজ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলো, 6:30 বাজেনি এখনো, আমার সাজানো কমপ্লিট। শুভময়কে ফোন করে দিয়েছি, আসছে, তখন আমি এখানেই ওয়েট করব, দেখা যাক কখন আসে। তো এখন বাজছে ঘড়িতে প্রায় 7টা, আর আমি এইমাত্র ঢুকলাম বাড়িতে। আর এটা এনেছি মিশো থেকে, একটা হোম ডেকোরের জিনিস। তো আজকে আনবক্সিং করব, তোমাদের সাথে শেয়ার করব। খুলেই তো গেছে গো। হাসতে আসছে কিন্তু
জিনিসটা বাহ, ভালো আছে। হুম। তো এবার এখানটা যাবে, সুন্দর। সোফার সঙ্গে ম্যাচিং, আর পুরোটা অফারে। এই যে এই জিনিসটা এখানটা লাগাবো। আর নিচে নামাতে হবে। হ্যাঁ নিচে নামাতে হবে। তো চলুন, টাইট লাগে, মোটা লাগে। 8:45 মতো বাজে আর আমরা রেডি হয়ে গেছি। কি ভীষণ বিচ্ছু হয়েছে। আমরা রেডি হয়ে গেছি আর এই যে ইচ্ছে ড্রেস দেখা, এদিকে ইচ্ছে সেজে গুজেছে। আচ্ছা কি সুন্দর সেজেছে। চলুন আমরা একটু ঘুরে আসি। ওকে ফ্রেঞ্চ ফ্রাইস খাওয়াবো বলে কথা দিয়েছি, তাই নিয়ে যাচ্ছি, নাহলে যেতাম না, শরীরটা একটু খারাপ আছে। চলো। আমার এখানে চুপচাপ দাঁড়াবে। এখান থেকে চিকেন খাবি? এই যে এইটা হচ্ছে ইয়ে ফ্রেঞ্চ ফ্রাইস, সস দেওয়া। সস দেওয়া। আমরা এসেছি টেস্ট অফ দার্জিলিংয়ে। তো এখানে তো অর্ডার করা হয়ে গেছে আর আমাদের দিয়েও দিয়েছে। আমরা এখন টেস্ট করছি। একটা নিয়েছি নুডলস আর একটা নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইজের মতনই একটা আলুরই ফ্রাই ওরা করে দিয়েছে, আর একটা নিয়েছি মোমো। চলো ট্রাই করা যাক। ইচ্ছেও খাচ্ছে। কেমন? ওরে বাবা, ভালো তো। আমরা দেবো, বিক্রি দেবো। দিতে পারো। খাও। খাও খাও খাও, ওটা খাও মা। ওটা ছাড়াও তো। গোল গোল করে। হ্যাঁ, কেমন লাগলো মোমো? ভালো। হ্যাঁ আইসক্রিম। চলো বাড়ি যাচ্ছি। আইসক্রিম তো কিনে নিয়ে যেতে পারতি। শর্ট চলো চলো। তোর দাদা যা ঠাম্মার জন্য তো আইসক্রিম নিয়ে যেতে পারতি। চলো ওঠো মামা, ওঠো 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 ওঠো, গাড়িতে। হ্যাঁ বেলুন, চলো ওঠো। মা চলুন, ঘড়িতে 11টা বাজছে আর 11টা বাজছে মানে ব্লগটা এন্ড করার পালা। আর ব্লগটা বাড়িয়ে লাভ নেই। সানডে আমাদের এইভাবেই কাটলো। তোমাদের কেমন করে কাটলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের ব্লগটাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো। আর গুড নাইট।